বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আধার কার্ডের একটি নতুন কপি ডাউনলোড করতে হয়। আধার কার্ড প্রদানকারী সংস্থা এর সম্প্রতি আধার কার্ডে কিছু পরিবর্তন করেছে। আধার কার্ডের নকশা এখন পরিবর্তিত হয়েছে। অ্যাপ আধার কার্ডে কিছু নতুন তথ্য যুক্ত করেছে সরকার। তাহলে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে নতুন আধারের কপি ডাউনলোড করবেন। আধার এখন কেমন দেখাচ্ছে এবং আমরা যে বিভ্রম সম্পর্কে কথা বলছি তা কি ছিল। এখানে আমি আপনাকে বলতে যাচ্ছি, আপনাদের সবাইকে আমার aadhaar.wede.gov.in আসতে হবে। এখানে লগইন পেজ আসবে, যেখানে আপনার যদি নতুন আধার কার্ড থাকে, আপনার যদি আধার নম্বর না থাকে বা আপনি এটি সরাসরি আধার নম্বরের মাধ্যমে ডাউনলোড করতে চান, তাহলে আপনি যদি এই পৃষ্ঠার নিচে আসেন, আপনি এখানে অনেকগুলি বিকল্প দেখতে পাবেন। তারপরে এখানে আমরা আধার নম্বর ডাউনলোড করার বিকল্পটি পাচ্ছি, তবে আমরা করব ঠিক এখন এখানে আপনি দেখতে পাবেন যে এই অপশনের মাধ্যমে আমরা আমাদের আধার নম্বর এবং এই এনরোলমেন্ট আইডিটি পূরণ করি, অর্থাৎ আপনি যখন আধার তৈরি করেছেন সেখানে দেওয়া স্লিপের মাধ্যমে বা আপনি যে ভার্চুয়াল আইডিটি প্রিন্ট করেন তার মাধ্যমে সেখানে আধার প্রিন্ট করা হয়। এখানে তিনটি বিকল্পের মাধ্যমে আপনার আধার কার্ড পেতে পারেন এবং আপনি আধার ডাউনলোড করতে পারেন। তাই এখানে আমরা আধার নম্বরের মাধ্যমে আধার নম্বরের বিকল্পে ক্লিক করব এবং আপনার 1-2 সংখ্যার আধার নম্বরে ক্লিক করব। আধার নম্বরটি হলো আমাদের এই বাক্সে যা পূরণ করতে হবে। যে ক্যাপটা কোডটি আসে সেটি ক্যাপটা কোডের মতোই ক্যাপিটাল ছোট। এখানে আমাদের এটি পূরণ করতে হবে এবং আমাদের পাঠাতে অপশনে ক্লিক করতে হবে। আপনি দেখতে পাবেন যে আমরা ক্লিক করেছি। তারপর এখানে আমাদের বলা হয় যে আপনার মোবাইল চালু আছে। যাচাইকরণের জন্য একটি এককালীন পাসওয়ার্ড পাঠানো হয়েছে, যা আপনাকে এখানে ডাউনলোড করতে পূরণ করতে হবে। তার আগে আপনাদের বলে রাখি যে এখানে মাস্ট আধার কার্ডের অপশন আসছে, যা অনেকেই ভুল করে থাকেন, যার কারণে তাদের আধার কার্ডের নম্বরটি দেখা যায় না। তাই এখানে আপনাদের সকলের কাছে এই তথ্য রয়েছে, যেটি বিকল্পই থাকুক না কেন, যে ক্ষেত্রে ক্লিক করতে হবে। আধার কার্ডের বিকল্প থাকলে তাতে ক্লিক করুন। আপনি যখন নিশ্চিত নন এমন জায়গায় আপনার আধার কার্ড দিতে হবে, তখন আপনি গোপনীয়তা নিয়ে চিন্তিত। আপনি যদি চিন্তিত হন তবে আপনারা সবাই এখানে মাস্ক আধার ডাউনলোড করতে পারেন। এতে আপনার আধার নম্বর থাকবে না, ভার্চুয়াল আইডি এর জায়গায় উল্লেখ করা হবে, যাতে আপনি যাকে আধার নম্বর দেবেন সেই ব্যক্তি তা জানতে পারবেন না, যাতে আপনার আধার নম্বর স্ক্যান বা ফোট থেকে সেভ করা যায়। এখানে বিশ্রাম করুন। আপনাদের সকলকে কিছু জায়গায় টিক দিতে হবে যেখানে আধার নম্বর প্রয়োজন। এখানে আপনাকে এন্টার ওটিপি বিভাগে মোবাইলে প্রাপ্ত কোডটি পূরণ করতে হবে এবং যাচাই এবং ডাউনলোড বিকল্পে ক্লিক করতে হবে। এখন আমরা এটি করার সাথে সাথে একটি পপ আপ আমাদের সামনে উপস্থিত হয়েছে, যেখানে আমাদের আধার কার্ড সংরক্ষণ করতে বলা হচ্ছে। তাই আপনি মোবাইল বা কম্পিউটারে যে প্রক্রিয়াই করছেন না কেন, এখানে আপনাকে এভাবে সেভ করতে হবে। এখন এই ফাইলটি আপনার ফোনে সেভ করা হয়েছে। আপনি ডাউনলোড বিভাগে যাবেন এবং আপনি এটি খুললে আপনার কাছে একটি পাসওয়ার্ড চাওয়া হবে, যেখানে আপনি এখান থেকে অনলাইনে আধার ডাউনলোড করার সময় আপনার সকলের নাম সহ জন্মসাল যোগ করে পাসওয়ার্ড তৈরি করা হয়, যেখানে আপনাকে নামের প্রথম 4টি অক্ষর এবং আপনার জন্মসাল টাইপ পূরণ করতে হবে। এরপরে আপনি জমা দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এখানে আপনার আধার খোলা হয়েছে। এখন এটি আধার কার্ড এবং পরে আপনি যদি নিচে দেখেন, আপনার সকলের কোড ইত্যাদি এখানে দেওয়া আছে, যা আজকে যাচাইয়ের জন্য প্রয়োজনীয়। সামনের দিকে আপনার ছবির জায়গায় আপনার নাম এবং জন্ম তারিখ লেখা আছে। তার নিচে সরকার একটি বড় বার্তা দিয়েছে, যাতে আপনাকে স্পষ্টভাবে বলা হয়েছে যে আধার হলো আপনার পরিচয়ের প্রমাণ, অর্থাৎ এটি আপনার পরিচয় প্রমাণ। এই আধার কার্ড আপনার নাগরিকত্ব বা জনস্বার্থ প্রমাণ করে না। তাই এখানে সরকার এই বার্তা দিয়ে স্পষ্ট করে দিয়েছে, এই আধার কার্ড জন্ম প্রমাণের জন্য ব্যবহার করা যাবে না বা কেউ এই কার্ড ব্যবহার করে নাগরিকত্ব দাবি করতে পারে। তাই এখানে আপনাকে আরও বলা হয়েছে যে এই কার্ডটি অনলাইনে যাচাই করা যেতে পারে। এটি কোডের মাধ্যমে বা অফলাইন উদাহরণ ফাইলের মাধ্যমে যাচাই করা যেতে পারে, যা অনেক পরীক্ষায় ব্যবহৃত হয়।